আমি একজন সিএনজি ড্রাইভার, আমার ইনকাম কম হওয়ার কারণে আমার স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করে এবং মাঝে মধ্যে গায়ে হাত তোলে। এখন আমার করণীয় কি? নাউযুবিল্লাহি মিন যালিক। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়ব। প্রিয় আম্মা, আপনি কেন আমার কলিজার টুকরা গায়ে হাত উঠান? মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ নবী বলছেন। তারপরে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজু আনহা রাদিন, হ্যাঁ, কিলাত যে ফায়ুকালু লাহা উদখুল ইলাল জান্নাহ মিন আইয়ি বাবিন শি'তি। যে মহিলা মারা যায় এমত অবস্থা তার স্বামী তার উপর খুব খুশি, তাকে বলা হবে, প্রিয়তম মহিলা নারী, তুমি জান্নাতের যে দরজা দিয়ে চাও সেখান দিয়ে তুমি প্রবেশ করো। আপনার স্বামী সিএনজি চালায়, কত বড় সে একজন ড্রাইভার, মানুষের কল্যাণ করে। আপনি তাহাজ্জুদ পড়ে তার হায়াতের জন্য দোয়া করবেন। এই দেখবেন আমার ভাইটা ট্রাকের তলে হয়ে ডলি মরিব, আর আপনি হইবেন রানী রানী, গণদর্শনের শিকার হইবেন আপনি। তার জন্য গরম পানি রাখবেন, হাত পা ডলি গাড়িটা যখন ছাড়িব, গাড়ি যখন রাখবো পার্কিংয়ে, তারা গোসল করাই দিবেন সুন্দর করে, তার জন্য দোয়া করবেন। কেন আপনি তার গায়ে হাত উঠান? যদি হেতু এসব কথা না মানে, কেমন বিয়ে মহিফাল একটা করিয়ে লেবি, লেতে লেতে কর, কমাই করিচ্ছ 4টা করিয়ে লা, সোজা করিয়ে লেবে তার হাত। চিন্তা করছেন পুরুষের গায়ে হাত উঠায়? মা গো মা, বদমাইশ ন, বদমাইশের সুপারলেটিভ ডিগ্রি, বদমা রেস্ট, বদমাইশ, বদমাশের আরার, বদমাশেষ্ট। 3 নম্বর প্রশ্ন, জুমার নামাজে জুমার নামাজে মসজিদে গিয়ে ওয়াজ খুতবা শুনতে শুনতে অনেকে দেওয়ালে বা খুঁটির সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লে এতে কোনো ক্ষতি হবে কিনা, বা অজু নষ্ট হবে কিনা? হ্যাঁ, অজু শেষ, অজু শেষ। কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঠেস লাগিয়ে ঘুম বা ঘুমিয়ে পড়লে, চিত বা কাত ধরে ঘুমিয়ে পড়লে অজু জয় বাংলা হয়ে যায়। এটা আমার, এ কথাটা আমার পিনাকি ভট্টাচার্য ভাইয়ে ভালো পছন্দ করে। এজন্য আই লাভ পিনাকি ভট্টাচার্য, আই লাভ কি সাংবাদিক ইলিয়াস ভাই। এই 2টা মানুষের বরকতে, আরো সাংবাদিকেরা আছে, তাদের বরকতে আমরা স্বাধীনতার নতুন সূর্য পেয়েছি, ঠিক কিনা? আমার ভাই এই কথাটা বলে, অজু শেষ, অজু খবরদার এটি করিও না। যেন মসজিদে গেলে এটি তো শতানে মেসেজ করে, এই মসজিদে বার হলে হাতে হারাম হতে না, এই মসজিদে যাইলে হুজুরের ওয়াজের লগে এতে ঘুমা। এই জন্য না আমি ওয়াজে ঘুষাই এখানে 2বার মারছি, ছাগল নাইয়া 2বার মার দিছি বুড়িকা করে, এমনি বললে ফের রেডি করেছি, সোজা রেডি 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 করছি, আবার ঘেড়ির মধ্যে দিয়ে দিছি। কি সিস্টেমে যে আমি তোরে হিয়ানো মার দিই, এই সমস্ত কলা কবজা হলি কবজা আমার জানা আছে, ঠিক কিনা? 5 নম্বর প্রশ্ন, ভাত খাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে, লওয়া ওয়াজিব না, কারণ তিনি তো একটা কাজে ব্যস্ত। সোনার বাংলার হেদিক থেকে আসতেছে কি, তারপরে তরুণা নিশিতা অ্যাক্সিডেন্ট হইব, সালাম দিতে আছে, পরে লইলে লইতে পারবেন, তবে এখন লওয়া আপনার উপর ওয়াজিব না, দেওয়া যায় আবেগে দিয়ে আল্লাহ সালাম, অসুবিধা হবে না। না দেওয়াটা ভালো হবে, তবে যদি আবেগে বেরিয়ে যায় অসুবিধা হবে না। 6 নম্বর প্রশ্ন, আপনি চিন্তা করবেন না, আপনি ওয়াখালাকনাকুম আজওয়াজা ইয়া ওয়াদুদ পড়েন, আর তোরা কত বিয়ে করবি কালাগুনে রে, আল্লাহ কে যদিও তোর কত 6 জন হেতিরে, তবে আমি ফসাই দিও। কি পাবো ফসাই দিই? ফাসা তাকরাহু শাইআন আইয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা। যদিও হেতিরে কিন্তু তোর অপছন্দ লাগে, আমি আল্লাহ হেতির ভিতরে এমন হলামাইয়া দিও, তোরে ঢালি দিব, তোরে হেতি আদরও করবো বেশি, তো হেতির বিয়ে করার কারণে তোর রিজিক আর রিজিক বাড়ি যাবে। সুবহানাল্লাহ। তাহলে বিয়ের 2টাই হোক, কালো এবং সুন্দর 2 রকমের। এটা তো কালো, এই বৈনিক গে মানত না, যে বইনে প্রশ্ন দিছে হে বই তো মানত না, ভাই এটা কিতা কইলেন, চলো বিয়ে 2 গুণ 2টা, ঠিক নি রে? বাড়িতে যাতে সমস্ত কথা না শোনা যায়, দরজা খুলবে না মতো মায়ের আর মায়ের। আচ্ছা গেল 2 নম্বর প্রশ্ন, হুজুর না নে কত সুন্দর ডুয়েল লাইন করে দিছে, আব্বা নওয়াজ কাল মারি দোয়া করিয়ে, বুড়িগা হুতি রেছে কুরিয়ার কম্বল লয়, ঘুম ভাঙে না, গ্লাস তো থাই গ্লাস শালা। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে কিতা
কইবার আগে তোরা লইছ ডস আসেনি ডুয়েল লাইন ওয়াটার লাইন, একটা সিপ দিলে ঠান্ডা হানি আর একটাতে গরম হানি। আমার যারা উজু করি মসজিদে যাবে নেই মুসল্লিরা, পৃথিবীতে তোদেরকে আল্লাহ থাকতে কেমন করিয়া দিব। ইন্দোনেশিয়া সফরে গেলাম অক্টোবরে, ভাই 2-3টা মন্দিরে গেলাম, সেই তারা কিতা করে কত বই না চালাও পূজা 20-25টা বাদ্যযন্ত্র লই, কেউ মোড়া মোড়া লাড়ি লই, ডান্ডা এটা হিডা টান টান, তাল কিন্তু মেলে। আবার এদিকে ওই ওই কাঁসার বাড়ি আছে না তোটা, আবার কেউ এভাবে মারে, আবার ডোল দিয়ে আটকা ফিডা দেখে কানটা হাঁটি যায়। আহা হা দুনিয়া রে, এভাবে মারে হা 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 হা। তোকে তো কাছে এন্ডি আওয়াজ দিয়ে আইয়ে না, হ্যাঁ হা 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 আটকা আটকা মারে দেখেন কুলজোড়া তো পত্তাপর করি ওঠে। আমি বালি সমুদ্র সৈকত আড়ি আড়ি কানলাম কতক্ষণ, মাবুদ রে এত সুন্দর মানুষগুলারে তুমি কেমনে জাহান্নামে রাজাবে নিয়ে পালাইবারে আল্লাহ। এই দুনিয়াতে থাকিয়া 900 কোটি মানুষ তোমাকে চিনল না, দুনিয়ার মায়া মরিচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে বেশে চলছে, নিজের রবের পর্যন্ত চিনল না। কত বিদগুট জাহিলিয়াত, এমন খোদার আবাদত করে যে খোদা নিজে নিজে দাঁড়াতে পারে না, খোদার ফাঁসার ভিতরে বাঁশ বড়ি না দিলে। আল্লাহ সারাছে আমার এই খোদার আবাদত করা থেকে। খোদা নিজেই আছেন নিজের ফাঁসার বাঁশ লেব মহা অশান্তিতে। আমি কাঁদছি আমার মোর্শেক ভাইদের হিন্দু মা বোনদের জন্য, আল্লাহ এই নিরীহ মানুষগুলোর কেমনে তুমি জাহান্নামে নিবা। আমার আল্লাহর কত হলো আফসারি, আমি যে তারে খাওয়ালাম 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন আনতেছি, 1 সেকেন্ড আমার সূর্যটা জ্বালাইতে আফসারি 40,000 টন 40 লক্ষ টন লাকড়ি খরচ হয়। হাইড্রোজেন জ্বালাই 1 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, আর পরশুরামে দিই 26 ডিগ্রি সেলসিয়াস, তাও গাছের পাতার ভিতরে ভরে দিয়ে একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এরপরে তার ফুসফুসের নজর লাগাই রাখছি, ফুসফুসের 400 কোটি ছিদ্র দিয়ে আফসারি অক্সিজেনটা খাওয়ায়। আমি আল্লাহরে চিনল না, এত বাগলা হাঁটাই তার নয় কি করি, রবের চিনলা না কেন, দুনিয়ার জন্য পাগল হইলা। দুনিয়া করো, রবকে চিনবা। আমি লাকসামে যখন বাসা ছিল মারা মন্দিরের লগে, বুঝছেন আব্দুল লতিফ ভাই, রাত 3টাতে মন্দির থেকে ভেসে আসলো দারুণ শব্দমালার এক গান, নীরব নিথর নিস্তব্ধ পৃথিবী, কথাটা কলবে ধাক্কা লাগে। অস্থায়ী পূজা মণ্ডপ থেকে ভেসে আসলো, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শেষ কলিটা আরো সুন্দর, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমাই, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই,
Oh, mora chute nai. This body is eroded, body brother. Hoyari gori. Cremation will be the last bit. You will be see. The words we run away with their hawks. And living bird we fly away. And we not be home. If you die at night in the morning, we say diest. And all your thieves we say. Everyone we say, son and daughter, this body is no longer tasik. This body is eroded, body brother. Hoyari gori. This body is eroded, body brother. Hoyari gori. কি সুন্দর কথা বলা। গুগল শরীফ সার্চ দিলাম হুতি হুতি রাত 3:30-তে। কে রে এই গানটা গাইলো, কোথা থেকে ভেসে আসলো এই সুন্দর সুর। গুগলে শু করলো, আসলে ভাই কলকাতার হিন্দু শিল্পী, সুন্দর গান। গানটা তাওহীদের কাছাকাছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী রাসূল ওলি আবদাল শহীদ বিজিবির নওজওয়ানেরা যদি সীমান্ত পাহারা দিতে গিয়ে যদি ক্রস ফায়ারে শহীদ হয়ে যায়, তাদের লাশ পৌঁছবে না। আল্লাহ রসুল বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া। এই নবীদের, এই নেককারদের দেহখানা মাটির জন্য আল্লাহ হারাম করে রেখেছেন। আর আমাদের মতো গুনাহগার যদি আমরা মারাও যাই, যদি সামান্য বডি ডিস্ট্রয় হয়, পরকালে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে মাটি থেকে আবার উত্থিত করে নূরের পুতুলি করে তিনি আমাদেরকে জান্নাতে পৌঁছাবেন। আল্লাহ মেসেজ দিচ্ছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 900 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আর তোরা 100 কোটি দুনিয়ার ভালোবাসা, রাজনীতির ভালোবাসা, চাকরির ভালোবাসা, বোর ভালোবাসা, ওলামাইয়ের ভালোবাসা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, কলকারখানার ভালোবাসা, আখেরাতকে বিসর্জন দিচ্ছ। কবি জসিমউদ্দিন কত জনের ভালোবাসলাম, সব সিটি। যার সাথে ভালোবাসবেন, আপনি আফসারি ভাইয়ের লোকে ফোন দেন, আফসারির স্বার্থে ফোন ধরে রান্নার মনে করছে কোনো দাওয়ার টাওয়ার থাইবনি। স্বার্থ ছাড়া নাই, একমাত্র আল্লাহকে ভালোবাসলে সেখানে কোনো স্বার্থ নাই। আল্লাহ আপনাদেরকে বিনা স্বার্থে ভালোবাসে। কবি কত দুঃখ করি কয়, জীবনে যারাই ভালোবাসলাম সব বাঁকা, সব সিটিং।